ভূত প্রেত বা জিন নিয়ে আমাদের সবারই প্রচন্ড কৌতূহল রয়েছে। সেই ছোটবেলা থেকেই ভৌতিক গল্পের প্রতি আমরা চরম আগ্রহ বোধ করি। যাদের সাহস একটু বেশি এবং রোমাঞ্চ প্রিয় তাদের অনেকে আবার বিভিন্ন ভৌতিক জায়গায় ঘুরে বেড়ান, উদ্দেশ্য একটাই, যদি কিছু দেখা যায়। এখন যদি বলা হয় আমাদের দেশেই আছে চিকনকলা নামের ভৌতিক একটি গ্রাম, যেখানে নাকি সন্ধ্যার পর কেউ জীবিত ফিরতে পারে না। পীরে চমকে যাচ্ছেন? স্বাভাবিকই বটে। আমাদের আজকের আয়োজন রহস্যে ভরপুর এই চিকনকলা গ্রাম নিয়ে। চিকনকলা গ্রামের অবস্থান বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট ওপরে হওয়ায় সেখানে যাওয়া বাইরের যে কোনো মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। কালে ভদ্রে যারা যান তাদের বেশ কষ্ট করে যেতে হয় চিকনকলায়। অবশ্য রহস্য প্রেমীদের জন্য সেটা খুব বড় কিছু নয়। এই গ্রামটি মূলত একটি জঙ্গলের ভেতরে। জঙ্গল শুনলেই আমাদের মনে হয় সেখানে মানুষ থাকে না, তবে চিকনকলার বিষয় এখান থেকেই শুরু। এই জঙ্গলেই থাকে আদিবাসী মুরংরা। সভ্যতার বিবর্তনে কোনো ছোঁয়া লাগেনি তাদের জীবনে। সেখানে গেলে আপনার মনে হতেই পারে হয়তো অন্য এক দুনিয়ায় চলে গেছেন। ঘন ঝোপঝাড়ে ঘেরা চিকনকলার প্রাকৃতিক সৌন্দর্যকে ভয়ঙ্কর সুন্দর বলে খুব বেশি ভুল হবে না। এখানকার জঙ্গলে চিতাবাঘ, বন্য হাতি, ভাল্লুক, বনবিড়াল, হরিণ, বন্য শূকর, ময়ূর, সাপ রয়েছে বলে জানা যায়। জঙ্গলে ভয়ঙ্কর কিছু প্রাণীর বিচরণ থাকলেও মুরংদের মূল ভয় অন্য জায়গায়। তারা বিশ্বাস করে এই জঙ্গলে অশুভ শক্তির অস্তিত্ব আছে। নিজেরা তো বটেই, কেউ ঘুরতে আসলে তাদেরও তারা সন্ধ্যার পর জঙ্গলের ভেতর যেতে নিষেধ করে, কারণ তারা এটা মানে যে এই জঙ্গলে অতৃপ্ত আত্মা বা পিশাচ আছে এবং সন্ধ্যার পর কেউ যদি সেখানে যায় তাহলে সে আর জীবিত ফিরে আসতে পারে না। লোকে মুখে একটি কথা বেশ প্রচলিত যে বছরে 1-2 বার সন্ধ্যার পর জঙ্গলের ভেতর থেকে কিছু রহস্যময় শব্দ শোনা যায়। তখনই নাকি জঙ্গলের ভূতেরা জেগে ওঠে। সেই শব্দ শুনলে কাঠুরে বা শিকারী যারাই থাকেন তারা একরকম প্রাণ হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। যারা পেছনে পড়ে যান তারাই আটকে যান। প্রতি বছরই নাকি এভাবে কয়েকজন পেছনে পড়ে যান এবং তাদের কোনো হদিস পাওয়া যায় না। কয়েকদিন পর তাদের মৃতদেহ জঙ্গলের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিস্ময়কর ভাবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় না, যেন একজন সুস্থ মানুষ কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। মৃতদের চেহারায় নাকি ভয়ঙ্কর আতঙ্কের ছাপ দেখতে পাওয়া যায়, যা দেখে মনে হয় মারা যাওয়ার আগে তারা লোমহর্ষক অভিজ্ঞতার মুখে পড়েছিল। বছরে এভাবে জঙ্গলে হারিয়ে গিয়ে 3-4 জনের মৃত্যু ঘটে। এখন পর্যন্ত এর রহস্য উদ্ধার করতে পারেনি স্থানীয়রা, তবে তাদের বিশ্বাস অতৃপ্ত আত্মা বা পিশাচের আক্রমণে এসব ভুতুরে ঘটনা ঘটে। চিকনকলা নিয়ে একটি সত্য ঘটনা বেশ প্রচলিত আছে। 1979 সালের মিয়ানমারের সেনাবাহিনী সেখানকার মুসলমান রোহিঙ্গাদের উপর বেশ অত্যাচার চালিয়েছিল। বাঁচার জন্য অনেকেই পালিয়ে চলে আসেন বাংলাদেশে। বাংলাদেশের রোহিঙ্গারা কেমন আছে সেটা দেখার জন্য যুক্তরাষ্ট্রের একটি দল এসেছিল বাংলাদেশে। সেই সময় লোকে মুখে চিকনকলার ব্যাপারে জানতে পারে দলটি। তাদের কৌতূহল জাগে রহস্য উদ্ঘাটনের জন্য। প্রায় 1 সপ্তাহের মতো জঙ্গলে কাটায় তারা, কিন্তু ভৌতিক কোনো কিছু সন্ধান পায়নি দলটি। এরপর আরেক দফায় সেখানে গেল, বিশেষ কিছুই আর ঘটেনি। হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন তারা, তখনই ঘটে যায় অদ্ভুত কাণ্ড। দলটির 5 সদস্যের প্রায় সবাই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান। মজার ব্যাপার হলো একজন শুনতে পান এক শব্দ। এমন অবস্থায় তারা জঙ্গল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বেঁকে বসেন একজন, কারণ তিনি কিছুই শুনতে পাননি। বাকি 4 জন চলে গেলেও তিনি রয়ে যান একা। বেশ কিছুটা সময় থাকার পর ধীরে ধীরে তিনি অস্পষ্ট কিছু ফিসফাস শব্দ শুনতে পান। চিকনকলার অভিশপ্ত সেই জঙ্গল থেকে বেঁচে ফিরলেও তার জীবনের গল্পটা এরপর থেকেই বদলে যায়। প্রায় রাতে তার ঘুম ভেঙে যেত ফিসফিস শব্দে, যা তিনি শুনতে পেয়েছিলেন জঙ্গলের ভেতর। এই ঘটনার 5 বছর পর মারা যান তিনি। জানা যায় তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। অনেকেই এর সাথে চিকনকলা গ্রামের যোগাযোগ আছে বলে মনে করেন।